নমস্কার, তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে একটি নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ছায়া প্রকাশনের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবির দাসের নতুন 2026-27 এডিশন। এই পার্টিকুলার বইটি নিয়ে বা এই পার্টিকুলার এডিশন নিয়ে তোমরা অনেকেই আমাকে বলছিলে ভিডিও করতে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব এই বইতে নতুন কী কী রয়েছে। যেমন এখান থেকে ধারণা পাচ্ছি যে 100% শর্ট ট্রিক্স লেখা আছে, মাইন্ড ম্যাপস রয়েছে, সলভ প্রিভিয়াস কোশ্চেন স্ক্যানার সেটা আপ টু 2026 করা হয়েছে। এছাড়া 10টা প্র্যাকটিস পেপারস উইথ কমপ্লিট সলিউশন ছায়া অ্যাপে যেটা থাকে সেটা উল্লেখ করা আছে, এবং বিভিন্ন পরীক্ষার জন্য এই বইটা উপযুক্ত এবং বিভিন্ন পরীক্ষার ইনফ্যাক্ট প্রিভিয়াস ইয়ার্স কিন্তু আমরা অধ্যায়ভিত্তিকভাবে এবং শেষও দেখতে পাবো। এবং এটা বলার অপেক্ষা রাখে না, এই পার্টিকুলার বইটি তোমাদের বহুজনের বহুকাল ধরে পছন্দের একটি বই এবং আগামী সময়েও সেটা কন্টিনিউ থাকবে। তো সুবীর দাসের ম্যাথ বই বা সুবীর দাসের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার ছায়া প্রকাশনে আজকে চলো এই বইটা দেখে নেওয়া যাক। তোমরা যদি মনে করো এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে সরাসরিভাবে, তাহলে নিচে দেখবে কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবে যে এই বইটা আমি কিনতে চাই, কীরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। যেমন এমআরপি দেখতে পাচ্ছ 699, এর উপর ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি দিয়ে কত পড়বে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা জানিয়ে দিতে পারবো। রিভাইজড 7th এডিশন এপ্রিল 2026। এবার চলো তাহলে এই বইটার ভেতরে দেখে নেওয়া যাক। গণিত ভীতি কাটিয়ে সফল হওয়ার চাবিকাঠি, এখানে এই বিষয়টা আছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে একটু দেখে নিতে পারো, 1080 করে দেখবে, প্রয়োজনে একটু জুম করবে, তাহলে লেখাগুলো ভালো করে বুঝতে পারবে। বাকি পেজ কোয়ালিটি, প্রিন্টিং বেশ ভালো বলা যেতে পারে। তো সূচিপত্রে আমরা আসবো। এই যে পাতা আমি উল্টাচ্ছি, এটা সূচিপত্রে, তারপর বেশ খানিকটা মাইন্ড ম্যাপ রয়েছে এবং তারপর বিভিন্ন অধ্যায়গুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো কিরকম কি রয়েছে। তো শুরুতে আসছি সূচিপত্র বা কন্টেন্ট। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সেকশন যেটা ট্রিকি মেথডস ফর কুইক সলিউশন, এটা খানিকটা আছে, আমরা দেখব মাইন্ড ম্যাপসের মধ্যে আসছে। সেকশন 1 হচ্ছে বীজগণিত অ্যালজেব্রা। এই পাতায় 12টা অধ্যায় দেখতে পাচ্ছি, আমি সবগুলো পড়ছি না, তোমরা সবই দেখতে পাবো। যেমন বাস্তব সংখ্যাতত্ত্ব রয়েছে, বিভাজ্যতা, ভগ্নাংশ, গসাগু লসাগু, ঠিক আছে, বর্গ, বর্গমূল, ঘনমূল এইসব রয়েছে, সূচক, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। পরের পাতায় চলে যাচ্ছি। তো টোটাল 16টা অধ্যায় হচ্ছে সেকশন 1 থেকে, সেট থিওরি এখানে শেষ হচ্ছে। পাশে পেজ নাম্বারও রয়েছে। তারপর পাটিগণিত সেকশন 2 অ্যারিথমেটিক, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় কার্য থেকে শুরু করে সময়, দূরত্ব, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। এখানে টোটাল মানে একটা কন্টিনিউয়াস সিরিয়ালি চলছে, 31 অব্দি হয়ে গেল। সেকশন 3 হচ্ছে পরিমিতি, মেনসুরেশন, যেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো রয়েছে, গোলক অব্দি। তারপর সেকশন 4 হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পাতায় 5টা অধ্যায় রয়েছে। ত্রিকোণমিতিক কোণের পরিমাপ, উচ্চতা, দূরত্ব অব্দি রয়েছে। পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতায় রয়েছে সেকশন 5 জ্যামিতি, জিওমেট্রি। তোমরা ইতিমধ্যেই জানবে এবং কন্টেন্ট দেখতে বুঝতে পারছো যারা নতুন, যেটা কিন্তু তোমার শুধু অ্যারিথমেটিকের বই না, পুরো কমপ্লিট ম্যাথ, অ্যারিথমেটিক বা অ্যাডভান্স ম্যাথ, তারপরে সব কিছু কিন্তু এর মধ্যে মেনসুরেশন, এই যে জ্যামিতি, জিওমেট্রি সবই থাকছে কিন্তু, ঠিক আছে। এখানে জ্যামিতির মধ্যে দেখতে পাচ্ছি 61 অব্দি রয়েছে, জ্যামিতি সংক্রান্ত ধারণা সমূহ, তারপর সমান্তরাল সরলরেখা, ছেদকের ধর্ম সংক্রান্ত উপপাদ্য, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এরকম। তারপর রাশিবিজ্ঞান রয়েছে, স্ট্যাটিস্টিক্স সেকশন 6, স্তম্ভচিত্র বা স্তম্ভলেখ, রেখাচিত্র, আয়তলেখ এগুলো এখানে রয়েছে। এই পাতায় রয়েছে পাইচিত্র, ছক। সেকশন 7 স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানে 4টে অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতির প্রাথমিক ধারণা, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল। তারপর সেকশন 8 হচ্ছে বিন্যাস ও সমবায়, সম্ভাবনা তত্ত্ব, মানে পারমুটেশন, কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি থিওরি, দুটো অংশ রয়েছে। সেকশন 9 সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, মানে এতক্ষণ সেকশন 8 অব্দি আমরা থিওরি পোর্শন, অঙ্ক যা যা দরকার সেগুলো পেয়ে গেলাম। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার এখান থেকে শুরু হলো। এখানে তোমরা খেয়াল করবে কোন কোন বছরের এবং কোন কোন পরীক্ষা উল্লেখ রয়েছে। যেমন সিএইচএসএল দেখতে পাচ্ছি, পিএসসি ক্লার্কশিপ দেখতে পাচ্ছি, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট টিয়ার 1 দেখতে পাচ্ছি। পরের পাতায় চলে গেলাম, এসএসসি সিজিএল টিয়ার 1 রয়েছে 2025-এর পরীক্ষা। আইবিপিএস ব্যাংকিং এর অংশটাও দেখতে পাচ্ছি, এখানে একটা প্রশ্ন, প্রিলিমস 2025 রয়েছে। আরআরবি আরপিএফ রয়েছে টিয়ার 1, এসএসসি জিডি কনস্টেবল যেটা সেই 25-এর প্রশ্ন রয়েছে। সিজিএল টিয়ার 1 25 রয়েছে এখানে। তারপর আইবিপিএস ক্লার্ক প্রিলিমস 25 রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টেট এক্সাম 26-এর প্রশ্ন রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স এক্সাম 26-এর প্রশ্ন রয়েছে। তাহলে আমরা এখন পুরো সূচিপত্র দেখে ফেললাম।
এবার চলে আসছি মাইন্ড ম্যাপগুলোর ক্ষেত্রে। মাইন্ড ম্যাপ আমি তোমাদের জাস্ট স্কিপ করে দেখাচ্ছি। এখানে বেশ কিছু মাইন্ড ম্যাপস রয়েছে, মানে বিভিন্ন বিষয় সম্পর্কে একটা চোখ বুলি নেওয়ার মতো বা এক জায়গাতেই বিষয়গুলো থাকলে যেমনটা হতে পারে। ঠিক আছে, 5টা মাইন্ড ম্যাপ রয়েছে। তারপর এক্সাম ওয়াইজ ট্রেন অ্যানালিসিস রয়েছে এখানে। এখানে 20টা অধ্যায় নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং তার মধ্যে মানে যেগুলো বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে খুব কমন আর কি। এবং এখানে 1 2 3 4 5 6টা এক্সাম আমরা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে। এবার আমরা দেখতে পাচ্ছি ট্রিকি মেথডস ফর কুইক সলিউশন, যেমন শতকরা সংক্রান্ত ট্রিকি মেথড দেখতে পাচ্ছি এখানে রয়েছে, সব সমাধান করা আছে। আচ্ছা বলে দিই, প্রথমে শতকরা, তারপর এখানে লাভ ও ক্ষতি সংক্রান্ত রয়েছে, এখানে সময় কার্য সংক্রান্ত রয়েছে, নল ও চৌবাচ্চা সংক্রান্ত, বেশ ভালো বিষয়। সরল সুদ, মানে এইগুলো কি হয়, তোমরা এক জায়গাতে কিন্তু বিভিন্ন ট্রিক্স গুলো পেয়ে যাচ্ছ, মানে পরের ডিটেলে তো থাকবে, চ্যাপ্টারটা রয়েছে দেখলে সূচিপত্রে, তার আগেও কিন্তু এগুলো একটা বেসিক তোমাদের হয়ে যাচ্ছে। বাট ট্রিকি ট্রিকি মানে কি, মানে তাড়াতাড়ি করে ফেলার জন্য, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ সংক্রান্ত ট্রিকি মেথড দেখতে পাচ্ছ, এই কটা রয়েছে। টোটাল সংখ্যা হচ্ছে 128। তারপর এখান থেকে বীজগণিত অ্যালজেব্রা সেকশন 1 যেভাবে আমরা সূচিপত্রে দেখলাম সেটা শুরু হচ্ছে। চলো এটাও প্রেজেন্টেশন আমরা দেখে নিই। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব। স্বাভাবিকভাবে আমরা খানিকটা স্কিপ করেও দেখবো একটু পরে, তাও তোমাদেরকে একটা ধারণা আমি দিয়ে দেবো যে বিভিন্ন অধ্যায়গুলোর ক্ষেত্রে আমরা কিরকম কি দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে শুরুতে সেই অধ্যায় সম্পর্কে একটা থিওরি থাকবে, অর্থাৎ একটা ধারণা থাকবে যে সেই বিষয়গুলো যেগুলো তোমার অবশ্যই জানা দরকার। ট্রিকি মেথড কিছু পার্টিকুলার চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম, পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা আসছি একটু পরে। এখানে বিভিন্ন ধারণাগুলো চলছে, বেশ কিছু ক্ষেত্রে এরকম নোট রয়েছে। বইটা বাই কালার ইতিমধ্যে দেখতে হবে, 2 রকম কালার ইউজ করা হয়েছে। তারপর এখান থেকে এই অধ্যায় সংক্রান্ত অর্থাৎ বাস্তব সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি সলভ প্রবলেমস রয়েছে, এবং এইগুলো আমরা টাইপও দেখতে পাচ্ছি। এবং এটা একটা টাইপ সংখ্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এটা আর একটা টাইপ একক স্থানীয় অঙ্ক সম্পর্কিত সমস্যা, এবং প্রত্যেকটার নিচে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। এই যে অসমতা সম্পর্কিত বিভিন্ন সমস্যা, এরকম যখন দেখতে পাচ্ছ বুঝতে পারবে এটা আলাদা টাইপ রয়েছে। 3টে টাইপ হয়ে গেল, এবং এখানে কিছু কিছু প্রশ্নের পাশে আমি পরীক্ষাও দেখতে পাচ্ছি। প্র্যাকটিস প্রবলেমস তারপর এখানে শুরু হলো। এখানে বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র নেওয়া হয়েছে, যার মধ্যে আমি সিডিএস দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস মেন্স রয়েছে, এসএসসি সিজিএল রয়েছে আর কি, টিয়ার 1 টিয়ার 2 এরকম আর কি, এসএসসি সিএইচএসএলও রয়েছে, যেগুলো চোখে পড়ছে আমি উল্লেখ করছি। তারপর উত্তরমালা দেওয়া থাকছে, সমাধান কৌশল বা দ্রুত সমাধান কৌশল বললে ভালো হয়, সেটারও একটা উল্লেখ এখানে রয়েছে। তারপর বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত, অর্থাৎ কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেগুলোকে বিশেষ তারা মনে করছেন সেগুলো কিন্তু সমাধান সংকেত দেওয়া থাকছে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রথম যে অধ্যায় সেটা শেষ হলো। এইভাবে বিভিন্ন অধ্যায় রয়েছে, যেমন দ্বিতীয় অধ্যায়টা আমরা দেখছি শেষ। তৃতীয় অধ্যায় অখণ্ড সংখ্যার গুণ, বেশ ভালো বিষয়। এই গুণগুলো তোমরা এখানে দেখে নিচ্ছ, খুব ভালো এগুলো, বেশ কিছু উদাহরণ সমেত এগুলো রয়েছে। তারপর বিভাজ্যতা, এগুলো বেসিক্স একবারে, এগুলো জানা তোমাদের দরকার, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে আসবে। ভগ্নাংশ, ঠিক আছে। গসাগু এবং লসাগু, এটা একটা গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ অধ্যায় ইনফ্যাক্ট। থিওরি পোর্শন প্রথমে রয়েছে, বিভিন্ন সূত্রগুলো উল্লেখ করা দেখতে পাচ্ছি। তারপর সলভ প্রবলেমস, যেমনটা আমরা দেখলাম বিভিন্ন উদাহরণের সমাধান করা আছে। এরপর প্র্যাকটিস প্রবলেম দেখব, সেটা হচ্ছে এখানে। এবং এইগুলোর ক্ষেত্রে আমরা একটা প্রথমে আনসারকে দেখতে পাচ্ছি, দ্রুত সমাধান কৌশল দেখতে পাচ্ছি, আর বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত দেখতে পাচ্ছি। যেমন 10 নম্বরটা দেখতে পাচ্ছ, এই 10 নম্বর প্রশ্ন এখানে আমরা আসি। 10 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু এরকম ভাবে সমাধান কৌশল বা সংকেত দেওয়া রয়েছে। তার বর্গ, বর্গমূল, ঘনমূল এইভাবে কিন্তু রয়েছে। সুবীর দাসের এই বইটির কোনো আগের এডিশন তোমাদের কাছে থাকলে তোমরা বিবেচনা করে দেখবে, আর নতুন যাদের কাছে মনে হচ্ছে কখনো নেওনি তারা চাইলে কনসিডার করেও দেখতে পারো।
ঠিক আছে, এখানে অনেকগুলো বিভিন্ন টাইপ আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে। প্র্যাকটিস প্রবলেমস, বীজগণিতের সূত্রের প্রয়োগ, প্রথমে সূত্রগুলো এক জায়গায় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তারপর বেশ কিছু উদাহরণ যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে এবং কোন সূত্র থেকে নেওয়া হয়েছে সেটা পাশে উল্লেখ দেখতে পাচ্ছি। তারপর প্র্যাকটিস প্রবলেমস, যেখানে বেশ কিছু পরীক্ষার উল্লেখ আছে, আরআরবি বা রেলের পরীক্ষার উল্লেখ দেখতে পাচ্ছি, অন্যগুলো তো আছেই। তারপর উত্তর বা আনসার কি, দ্রুত সমাধান কৌশল, বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত। ঠিক আছে, এবার আমরা একটু স্কিপ করে আরো বেশ কিছু অন্য অধ্যায়গুলো দেখছি। যেমন সরলীকরণ, সিম্পলিফিকেশনে আসলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন উদাহরণগুলো সলভ করা আছে। বেশ কিছু ক্ষেত্রে বিকল্প পদ্ধতি, ঠিক আছে, বা অল্টারনেটিভ সলিউশন আমরা দেখতে পাচ্ছি। তারপর প্র্যাকটিস প্রবলেমস রয়েছে, এখানে পিএসসির পরীক্ষারও দেখতে পাচ্ছি, প্রশ্নপত্র রয়েছে, বিভিন্ন পরীক্ষারই রয়েছে ইনফ্যাক্ট। তারপর উত্তরমালা, দ্রুত সমাধান কৌশল, বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত। এবার আমরা চলে আসলাম পাটিগণিতের মধ্যে। স্বাভাবিকভাবে আমি কিছু চ্যাপ্টার তোমাদের দেখাচ্ছি, সব দেখাচ্ছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পাটিগণিতের মধ্যে অনুপাত সমানুপাতের মধ্যে চলে আসলাম। থিওরি পোর্শন যেগুলো আমার জানা দরকার, যেমন অনুপাত সমানুপাতের ক্ষেত্রে বা বেশ কিছু ক্ষেত্রে সূত্র, সেগুলো প্রথমে থাকলো। তারপর সলভড প্রবলেমস বা উদাহরণ যেগুলো সমাধান করা আছে, বেশ কিছু ক্ষেত্রে নোট আগ্রহ দেখতে পাচ্ছি, সেগুলো এবার এখানে রয়েছে পরপর। বিকল্প পদ্ধতিও রয়েছে, অল্টারনেটিভ সলিউশনস সহ। তারপর প্র্যাকটিস প্রবলেমস, বিভিন্ন পরীক্ষায় থেকে আসা, যেমন ফুড এসের প্রশ্ন দেখতে পাচ্ছি 24-এর, সেগুলো এখানে রয়েছে। উত্তরমালা, দ্রুত সমাধান কৌশল এবং বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত। ঠিক আছে, এর একটা দ্বিতীয় পর্ব আমরা দেখতে পাচ্ছি, মানে টাইপ, যার মধ্যে পাটিগণিত সংক্রান্ত প্রশ্নাবলীও রয়েছে। এটা সেকেন্ড টাইপ। আবার একরকমভাবে সমাধান রয়েছে, উদাহরণ সহ প্র্যাকটিস প্রবলেমস, এবং বাকি ফরম্যাটটা কিন্তু তোমরা যা দেখে আসছো এতক্ষণ ধরে সেম। তৃতীয় পর্ব মানে থার্ড টাইপ, অনুপাত সমানুপাতের মধ্যেই কিন্তু রয়েছি, ভেদ সংক্রান্ত প্রশ্নাবলী। ঠিক আছে, চতুর্থ পর্ব ফোর্থ টাইপ, এটা ফিফথ। এরকম একাধিক টাইপে কিন্তু ভাগ করা দেখতে পাচ্ছি। এখানে চ্যাপ্টার শেষ হলো। অংশীদারি কারবার, পার্টনারশিপ, এই পাতায় কিছু উদাহরণ বা থিওরি পোর্শন। তারপর সলভ প্রবলেমস, ঠিক আছে, প্র্যাকটিস কোশ্চেন্স, সেগুলোর উত্তরমালা, দ্রুত সমাধান কৌশল এবং সমাধান সংকেত। এর আর কোনো টাইপ দেখছি না। এখান থেকে গড় বা অ্যাভারেজ শুরু হলো। প্রথমে থিওরি পোর্শনটা রয়েছে, তারপর সলভ প্রবলেমস, প্র্যাকটিস প্রবলেমস, আনসার কি, দ্রুত সমাধান কৌশল, বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত। এখানে আর কোনো টাইপ দেখলাম না। তারপর সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, খুব সুন্দর করে সমাধান করা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বিকল্প পদ্ধতি যেগুলো আছে সেগুলো বেশি এফেক্টিভ, তো সেগুলো উল্লেখ দেখতে পেয়ে ভালো লাগছে। এখানে একবার মনে করে দিই, বইটার শুরুর দিকে তোমাদের দেখিয়েছি, সেখানে কিন্তু কিছু ট্রিক্স ছিল কিছু কিছু অধ্যায়ের। তো এবার আমরা এখানে মানে এক্সামস বা প্র্যাকটিস প্রশ্নগুলো দেখলাম, সমাধান সংকেত এখানে হয়ে গেল। পরবর্তী অধ্যায় নল ও চৌবাচ্চা। আমি পাটিগণিতটা পুরোটাই প্রায় দেখাচ্ছি অ্যারিথমেটিকটা, কারণ সব থেকে বেশি তো এগুলো মানে লাগেই লাগে, বাকিগুলো তো আছেই। এখানে যেমন টাইপ দেখতে পাচ্ছি, যেমন সংখ্যা সম্পর্কিত বিভিন্ন সমস্যা। ঠিক আছে, এটা একটা টাইপ যা সমাধান করা আছে সুন্দর করে। তারপর এর প্র্যাকটিস কোশ্চেন্স রয়েছে। তারপর সময় ও দূরত্ব, থিওরি পোর্শন হয়ে গেল, ইনফ্যাক্ট থিওরি এখনো চলছে। তারপর এখান থেকে অ্যাকচুয়ালি উদাহরণ শুরু হলো, অনেকগুলো উদাহরণ রয়েছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, সমাধান কৌশল, দ্রুত সমাধান কৌশল, আনসার কি, সমাধান সংকেত, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, বিভিন্ন সূত্রগুলো রয়েছে। তারপর উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। তার প্র্যাকটিস প্রবলেমস দেখতে পাচ্ছ, আনসার কি, দ্রুত সমাধান কৌশল,
সমাধান সংকেত, তারপর নৌকা এবং স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, সূত্রগুলো প্রথমে রয়েছে, তারপর বিভিন্ন উদাহরণ যেগুলো সমাধান করা আছে, কোন সূত্র থেকে নেওয়া হয়েছে সেটা পাশে উল্লেখ দেখতে পাচ্ছি, বা কোন ট্রিক ইউজ করা হয়েছে সেটা উল্লেখ রয়েছে পাশে। এটা এখানে বলে না, থ্রু আউট দ্য বুক বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করে আসছি। এখানে উদাহরণ রয়েছে, তারপর প্র্যাকটিস প্রবলেমস, তারপর প্যাটার্নটা একই তোমরা যা দেখে আসছো। শতকরা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, সব ক্ষেত্রে লাগবে, শতকরা অনুপাত এগুলো আর কি, এটা মনে রাখতে হয়। দ্রুত সমাধান কৌশল, তারপর এখান থেকে উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। উদাহরণের সংখ্যা কিন্তু অনেকটাই এবং অনেকটাই হওয়া স্বাভাবিক। তোরা সংখ্যাটা একবার বলি, 102টা প্রশ্ন রয়েছে, সমাধান করে দেওয়া রয়েছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, এর সংখ্যা অনেক, 136। তারপর উত্তরমালা রয়েছে, দ্রুত সমাধান কৌশল রয়েছে এবং সমাধান সংকেত। তারপর লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, বিভিন্ন সূত্রগুলো প্রথমে, বিভিন্ন নোট আকারও রয়েছে, তারপর বিভিন্ন উদাহরণ যেগুলো সলভ প্রবলেমস করে দেওয়া রয়েছে, পাশে কোন ট্রিক থেকে নেওয়া হয়েছে উল্লেখ করা আছে, বিভিন্ন ক্ষেত্রে এরকম নোট আমরা দেখতে পাচ্ছি, সব অধ্যায়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট। প্র্যাকটিস প্রবলেমস, লাভ ক্ষতি দেখছি এখন, উত্তর মালা, দ্রুত সমাধান কৌশল, সমাধান সংকেত, তারপর সলিউশন, সিম্পল ইন্টারেস্ট, তার বিভিন্ন সূত্রগুলো রয়েছে, উদাহরণ রয়েছে করা, দেখতে পাচ্ছ। তারপর প্র্যাকটিস প্রবলেমস, দ্রুত সমাধান কৌশল, বিশেষ অঙ্কগুলি সমাধান সংকেত, তারপর চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এতক্ষণে তোমরা যারা নতুন এই বইটা সম্পর্কে, তারা এর যা প্যাটার্ন বা প্রেজেন্টেশন সেই সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে, এটা আমি অনুমান করতে পারি। আর যারা আগে এই বইটা ইউজ করেছো তারা তো এই বিষয়গুলো জানোই। ঠিক আছে, মিশ্রণ, মিক্সচার দেখতে পাচ্ছ, এগুলো সব উদাহরণ সমাধান করা আছে। কিছু থিওরিও দেখতে পাচ্ছি, কিছু টাইপ লক্ষ্য করলাম, এটার টাইপ লাভ ক্ষতি সংক্রান্ত, মিশ্রণের মধ্যে লাভ ক্ষতি সংক্রান্ত, সুদ কষা সংক্রান্ত, এখানে দেখো আরো অনেকগুলো টাইপ রয়েছে এবং মিসচেলিয়াস বিবিধ। তারপর এখানে প্র্যাকটিস কোশ্চেন্স, সমাধান সংকেত দিয়ে শেষ। এবার চলো আমরা পরের দিকে একটু চলে যাই। এবার চলে আসলাম পরিমিতির ক্ষেত্রে। এখানেও আমরা কিছু কিছু চ্যাপ্টার দেখবো, যেমন প্রথমে দেখছি আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, তার বিভিন্ন থিওরি, সূত্র, দ্রুত সমাধান কৌশল, ট্রিক্স এখানে উল্লেখ করা আছে। তারপর সলভ প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ট্রিক পাশে উল্লেখ করা আছে, কোন ট্রিক থেকে নেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস প্রবলেমস, উত্তরমালা, দ্রুত সমাধান কৌশল, বিশেষ অঙ্কগুলির সমাধান সংকেত, বর্গক্ষেত্র, স্কোয়ার, একই রকম থিওরি পোর্শন, উদাহরণের সলভ, কিছু আমরা টাইপ দেখতে পাচ্ছি এখানে, তার প্র্যাকটিস কোশ্চেন্স, তার উত্তরমালা, দ্রুত সমাধান কৌশল এবং সমাধান সংকেত, ত্রিভুজ। ঠিক আছে, তো ফরম্যাট যেটা বা প্রেজেন্টেশন তোমরা এতক্ষণে বুঝে গেছো। চতুর্ভুজ, বিভিন্ন তো চতুর্ভুজগুলো এখানে রয়েছে, দেখতে সব সমাধান করা আছে, উদাহরণ। তারপর এখানে প্র্যাকটিস প্রবলেমস, বৃত্ত, সার্কেল, বিভিন্ন সূত্রগুলো এখানে রয়েছে। তারপর এখানে উদাহরণ যেগুলো সলভ করা আছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, তার আনসার কি, দ্রুত সমাধান কৌশল এবং সমাধান সংকেত। ঠিক আছে, এবার আমরা একটু পরের দিকে যাব, একটু স্কিপ করে দেখে নেওয়া যাক পরের কোনো অধ্যায়। যেমন গোলকটা আমরা দেখেই নি, দেখতে পাচ্ছ। তারপর ত্রিকোণমিতির মধ্যে চলে আসলাম, ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। ঠিক আছে, থিওরি পোর্শন, উদাহরণ যেগুলো সলভ করে দেওয়া আছে, প্র্যাকটিস প্রবলেমস। তবে এটা আরেকটা অধ্যায়, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম,
দেখতে পাচ্ছ এটা সব উদাহরণ যেগুলো সমাধান করা আছে, বেশ কিছু পরীক্ষা থেকেও নেওয়া আছে প্রশ্ন এখানে। এসএসসি পরীক্ষা দেখতে পাচ্ছি। প্র্যাকটিস প্রবলেমস, তারপর সেগুলো আনসার কি, দ্রুত সমাধান কৌশল এবং সমাধান সংকেত। ঠিক আছে, এইভাবেই রয়েছে খুব সুন্দর করে সাজানো একটি বই। ত্রিকোণমিতি আমরা এখন দেখছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো উচ্চতা, দূরত্ব, উদাহরণ দেখলাম, প্র্যাকটিস কোশ্চেন্স আমরা দেখছি বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে। তারপর চলে আসলাম জ্যামিতি, জিওমেট্রি। এখানে রয়েছে জ্যামিতি সংক্রান্ত ধারণা সমূহ। তো বেশ কিছু ধারণা এখানে পাচ্ছি আমরা, থিওরি পোর্শন এটা। ঠিক আছে, ধারণা এখান থেকে বেসিক্যালি আমরা পেলাম। তারপর পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ এগুলো এখানে রয়েছে। তার কিছু উদাহরণ দেখছি, সলভ করা রয়েছে এবং প্র্যাকটিস কোশ্চেন্স। বিপ্রতীপ কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, এরকম ভাবে রয়েছে আর কি। এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন্স কিছু আছে এখানে, সমাধান করা আছে উদাহরণ। তারপর প্র্যাকটিস প্রবলেমস এবং সমাধান সংকেত দেখতে পাচ্ছি। বহুভুজ সংক্রান্ত উপপাদ্য, পরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভেদক ও মধ্যবিন্দু সেই সংক্রান্ত, ক্ষেত্রফল সংক্রান্ত, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য রয়েছে, বৃত্ত সম্পর্কিত। তো এই অংশটা আমরা স্কিপ করে দেখলাম। এবার আমরা আস্তে আস্তে পরের দিকে চলে যাচ্ছি। এই যে পিথাগোরাসের উপপাদ্য। তারপর রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্সে চলে আসছি। বার ডায়াগ্রাম প্রথমে রয়েছে। এর যে বিভিন্ন টাইপ, যেমন প্রথম হচ্ছে বার ডায়াগ্রাম, সেই সংক্রান্ত আমরা এখন দেখছি। তারপর মাল্টিপল বার ডায়াগ্রাম সেখানে রয়েছে। ব্যাংকিং পরীক্ষা, অনেক পরীক্ষায় লাগে, ব্যাংকিং এ তো এগুলো ভীষণভাবে লাগে। তারপর আয়তক্ষেত্র রয়েছে, বা যারা ক্যাট ম্যাট পরীক্ষাগুলো দাও ম্যানেজমেন্টের, সেখানেও ভীষণভাবে লাগে। তারপর পাই ডায়াগ্রাম, পাই চিত্র। ঠিক আছে, এটা ছক রয়েছে। তারপর স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, লম্ব স্থানাঙ্ক। স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইভাবে অধ্যায়গুলো রয়েছে। বিন্যাস ও সমবায় এবং সম্ভাবনা তত্ত্ব, পারমুটেশন কম্বিনেশন, তার থিওরি এবং বেশ কিছু উদাহরণ যেগুলো সলভ করা আছে। তারপর প্র্যাকটিস প্রবলেমস, তারপর প্রবাবিলিটি, তার থিওরি এবং উদাহরণ এবং প্র্যাকটিস প্রবলেমস। আমরা একদম শেষের দিকে চলে এসেছি বইটির। প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। প্রিভিয়াস ইয়ার স্ক্যানার আমরা যেমনটা দেখেছিলাম, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, যেমন CHSL এক্সামিনেশন 2024 টিয়ার 1 এবং ট্রিকি এক্সপ্লেনেশন, মানে সেগুলো কিন্তু এক্সপ্লেন করা থাকছে। ঠিক আছে, বেসিক ক্লার্কশিপ সব ট্রিকি এক্সপ্লেনেশন সহ রয়েছে। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট টিয়ার 1 এক্সাম 25 সালের ট্রিকি এক্সপ্লেনেশন রয়েছে। তারপর এসএসসি সিজিএল টিয়ার 1 25 সালের পরীক্ষার ট্রিকি এক্সপ্লেনেশন।
আইবিপিএস ক্লার্ক প্রিলিমস এক্সাম 2025, ডেটটা উল্লেখ করা আছে শিফট সহ। আরআরবি আরপিএফ ট্রিকি এক্সপ্লেনেশন রয়েছে ব্যাখ্যা সমেত। এটা এসএসসি জিডি কনস্টেবল ট্রিকি এক্সপ্লেনেশন সমেত। এসএসসি সিরিয়াল টিয়ার 1 এক্সাম 2025, আইবিপিএস ক্লার্ক প্রিলিমস এক্সাম 2025, ট্রিকি এক্সপ্লেনেশন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্পেশাল টেট এক্সাম 2026, নতুন প্রশ্ন এটা, ট্রিকি এক্সপ্লেনেশন। এবং পুলিশের একটি পরীক্ষা দেখেছিলাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন এক্সাম 2026, তার ট্রিকি এক্সপ্লেনেশন। আর শেষে এক নজরে আমরা এটা জ্যামিতির ক্ষেত্রে বা মেনসুরেশনে সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছি। অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস সূত্র সমেত দেখতে পাচ্ছি, এটা শেষে রয়েছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে ছায়া প্রকাশনীর সুবীর দাসের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার ম্যাথের বইটির অঙ্কের বইটির নতুন 26-27 এডিশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে এইভাবে আগামী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।